গল্পের শুরুতে আমরা ছোট্ট একটি মেয়ে ইভকে দেখি যে এই সময় আহত অবস্থায় পুলিশ স্টেশনে ছিল। তার হাতে একটি ব্যালেরিনা খেলনা ছিল আর সে নিজের পরিবারকে মনে করছিল। এখান থেকে দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ইভকে আমরা তার বাবার সঙ্গে একটি দ্বীপে দেখি। তারা দুজনেই এক কাল্ট গ্রুপ থেকে বাঁচার জন্য এখানে লুকিয়েছিল। জানা যায় ইভের পুরো পরিবার সেই কাল্টের সদস্য ছিল এবং তার বাবা সবাইকে বাঁচানোর জন্য সেই কাল্ট থেকে পালিয়ে এসেছিলেন। সেই সময় তার স্ত্রী আর বড় মেয়েকে কাল্টের লোকজন মেরে ফেলে, কিন্তু তাতেও বিপদ শেষ হয়নি, কারণ কাল্টের লোকেরা বিশ্বাসঘাতকতার অভিযোগে এখনও তাদের খুঁজে বের করে মেরে ফেলতে চায়। এভাবেই একদিন তাদের সেই বড় ভিলার আক্রমণ হয়। কাল্টের লোকেরা প্রথমে বাহিরে থাকা গার্ডদের মেরে ফেলে, তারপর বাড়ির ভেতরে ঢোকে। ইভের বাবা একে একে অনেককে মেরে ফেলে, কিন্তু কাল্টের লোকের সংখ্যা এত বেশি ছিল যে তারা সবাই মিলে ইভের বাবাকে ধরে ফেলে। এরপর চ্যান্সেলর তার সামনে আসে এবং বলে, প্রথমত তুমি আমাদের কাল্টের মেয়েকে বিয়ে করেছ, তারপর আমাদেরই বিশ্বাসঘাতকতা করেছ, তোমার শাস্তি হওয়া উচিত। তোমার স্ত্রী আর বড় মেয়েকে আমরা মেরে ফেলেছি, কিন্তু তুমি চাইলে ইভকে বাঁচাতে পারো। একমাত্র শর্ত হলো তুমি নিজেই নিজেকে মেরে ফেলবে, না হলে আমি তোমাকেও এবং তোমার মেয়েকেও মেরে ফেলবো। ইভের বাবার কাছে তার মেয়ের জীবন অনেক প্রিয় ছিল, তাই সে নিজেই নিজেকে মারতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই লুকিয়ে থাকা তার মেয়ে হঠাৎ ইভ বাইরে আসে এবং বাবাকে তা করতে বাধা দেয়। মেয়ের কণ্ঠ শুনে ইভের বাবা বন্দুক ফেলে দেয় এবং সকলের সঙ্গে লড়াই শুরু করে। এ সময় চ্যান্সেলর সেই জায়গা ছেড়ে চলে যায় এবং যুদ্ধ চলতে থাকে। কাল্টের এক লোক ইভের বাবাকে মাটিতে ফেলে ছুরি দিয়ে মারতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ইভ এসে গুলি চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর ইভ তার আহত বাবাকে নিয়ে সেই ভিলা থেকে বেরিয়ে আসে। এ সময় বাইরে বড় এক বিস্ফোরণ হয়, কারণ ইভের বাবা আগেই পুরো বাড়িতে অনেকগুলো বোমা লাগিয়ে রেখেছিল। সেই বোমা বিস্ফোরণের কারণে কাল্টের সবাই মারা যায় এবং চ্যান্সেলর, যে তখন বাড়ি থেকে বের হচ্ছিল, ভাবে এই বিস্ফোরণেই ইভ এবং তার বাবাও মারা গেছে, তাই সে পুরো দ্বীপ ছেড়ে চলে যায়। কিন্তু বাস্তবে ইভের বাবা তখনও বেঁচে ছিল, যদিও তার অবস্থা খুব খারাপ ছিল। সমুদ্রের ধারে বসে ইভ সাহায্যের জন্য অপেক্ষা করছিল। তখনই তার বাবা তার কাছে ক্ষমা চায় এবং সেখানেই মারা যায়। অনেকক্ষণ পর পুলিশ আসে এবং আহত ইভকে দেখে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। এটি ছিল সেই দৃশ্য যা সিনেমার একদম শুরুতে দেখানো হয়েছিল। কিছুক্ষণ পর সেখানে একজন পুলিশ আসে যে ইভকে বলে, আমি তোমার বাবার কাকা। তোমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, তিনি তোমার জন্য ভালো জীবন চেয়েছিলেন, আর এখন সেটা দেওয়ার দায়িত্ব আমার। এই বলে সে ইভকে নিয়ে যায় এবং একটি থিয়েটারে নিয়ে আসে, যেখানে একজন শিক্ষক সব বাচ্চাদের ব্যালেরিনা নাচ শেখাচ্ছিলেন। কিছুক্ষণ পর ইভকে ডিরেক্টরের সাথে দেখা করানো হয়। ডিরেক্টর সেই লোককে প্রশ্ন করেন, ইভ কি তার বাবা মায়ের ব্যাপারে সবকিছু জানে? লোকটি না বলে। তখন ডিরেক্টর ইভকে বলে, তোমার বাবার পুরো শৈশব এখানেই কেটেছিল, আমার মনে হয় তোমারও এখানে ভালো লাগবে। ইভ এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। তারপর সেই লোক ইভকে একটি কয়েন দেয় এবং বলে, যখনই আমার সাহায্যের দরকার হবে আমি সব সময় পাশে থাকব। এরপর ইভ দেখা করে সেখানে এক শিক্ষকের সঙ্গে, যে তাকে বলে, এখানে দুটি ধরনের প্রশিক্ষণ হয়, একটি ব্যালেরিনা নাচের আর একটি মানুষ মারার। সে ইভের হাতে থাকা কয়েনকে উদাহরণ হিসেবে বলে, প্রত্যেকটি কয়েনের দুটি দিক থাকে, একজন মানুষকে বাঁচাতেও জানতে হয়, আবার মারতেও জানতে হয়। ইভের এই কথাটি ভালো লাগে এবং সে দুটি প্রশিক্ষণই নিতে রাজি হয়। এখান থেকে সিনেমার 12 বছর পেরিয়ে যায়। এখন আমরা দেখি ইভ ব্যালেরিনা নাচ করছে। নাচের প্রশিক্ষণ এতই কঠিন ছিল যে ইভের পা থেকে রক্ত বের হতে থাকে, কিন্তু সে তবুও থামে না। তখন শিক্ষক তাকে বলেন, পা ব্যান্ডেজ করে নাও। ওষুধ লাগাতে গিয়ে আমরা দেখি ইভের বান্ধবী তাকে প্রশিক্ষণ বন্ধ করতে বলে, কিন্তু ইভ বলে, আমি তোমার মতো সেরা ব্যালেরিনা হতে চাই। তখন তার বান্ধবী বলে, তুমি তো ইতিমধ্যে একজন দারুণ অ্যাসাসিন, তোমার সেই দিকেই মনোযোগ দেওয়া উচিত। কিছুক্ষণ পর আমরা দেখি ইভের অ্যাসাসিন প্রশিক্ষণ, যেখানে তাকে অনেক ছেলের সাথে লড়তে হয় এবং তাকে বন্দুক চালানো শেখানো হয়। আজ ইভকে অনেক ছেলের সাথে লড়তে হয়। এখানে সে প্রত্যেকটি লড়াইয়ে হেরে যাচ্ছিল। তখন তার কোচ তাকে বলেন, তুমি আজ কি করছো? ইভ জবাব দেয়, ওরা সবাই আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তখন কোচ বলে, তোমার হারার কারণ এটা না যে তুমি দুর্বল, বরং তুমি আগেই হার মেনে নিয়েছো, তোমার নিজের উপর বিশ্বাস নেই। কোচের কথা শুনে ইভের মধ্যে নতুন আত্মবিশ্বাস জন্ম নেয় এবং সে নিজের উপর ভরসা রেখে নিজের থেকে অনেক শক্তিশালী ছেলেদেরও হারিয়ে দেয়। এভাবে তার প্রশিক্ষণ চলতে থাকে এবং 2 মাস কেটে যায়।
ইভ জানতে পারে তার সেরা বান্ধবীকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে গিয়ে ডিরেক্টরের সঙ্গে এই নিয়ে কথা বলে। ডিরেক্টর বলে, যারা ভালো অ্যাসাসিন হতে পারে না তাদের আমরা নাচ শেখানোর জন্য অন্য জায়গায় পাঠিয়ে দেই। সে তোমার মতো ভালো অ্যাসাসিন ছিল না। তখন ইভ বলে, যারা ভালো অ্যাসাসিন তাদের কাজ দেওয়া হয় না কেন? আমি মনে করি আমি এখন একজন ভালো অ্যাসাসিন এবং আমার একটি কাজ পাওয়া উচিত। ডিরেক্টর বলে, ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষায় আমরা দেখি ইভকে একটি মেয়ের সামনে বসানো হয়। জানা যায় সে মেয়ে রস্কারোমারি আর এক ছাত্রী, যাকে কিছু নিয়ম না মানার কারণে এখন ইভের হাতে মেরে ফেলা হবে। ঘণ্টা বাজে এবং তাদের বলা হয় বন্দুক তৈরি করতে। ইভ সেই মেয়ের থেকে আগেই বন্দুক তৈরি করে ফেলে, কিন্তু তার ভেতরে তাকে মারার সাহস ছিল না। তখন সেই মেয়ে তার বন্দুক তৈরি করে ইভকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ইভ সাহস নিয়ে সেই মুহূর্তকে মনে করে যখন সে তার বাবাকে বাঁচানোর জন্য এক লোককে মেরেছিল। সেই সাহস ফিরে পেয়ে সে মেয়েটিকে মেরে ফেলে এবং নিজের জীবন বাঁচায়। কিছু সময় পর আমরা দেখি রস্কারোমাতে একজন বিখ্যাত অ্যাসাসিন জন এসেছে। ইভ তার কাছে যায় এবং বলে, আপনি একজন বড় অ্যাসাসিন, আমাকে কিছু পরামর্শ দিন। আমি আপনার কাছ থেকে কিছু দীক্ষা পেতে চাই। জন ইভকে দেখে বলে, তুমি তো আগেই অ্যাসাসিন হয়ে গেছো, আমি সেটা দেখতে পাচ্ছি, তবে আমার কথা শোনো, এখান থেকে পালিয়ে যাও। ইভ তখন জিজ্ঞেস করে, আপনি কেন পালাতে চেয়েছিলেন? কিন্তু জন কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি অবশ্যই ইভ তার প্রথম মিশন পায়। তাকে একটি মেয়েকে বাঁচাতে হবে এক গ্যাংস্টারের হাত থেকে, যে তাকে মারার জন্য ক্লাবে আসছে। ইভকে বলা হয় কাউকে মারতে পারবে না, তাই তাকে রাবার বুলেট দেওয়া হয়। এই মিশন ছিল ইভের জন্য এক পরীক্ষা। যদি সে এটি সফলভাবে করে তবে সে একজন পূর্ণ অ্যাসাসিন হয়ে যাবে। এরপর ইভ সেই ক্লাবে যায় এবং সেই মেয়েটিকে দেখে যাকে তাকে বাঁচাতে হবে। সে কিছু বলার আগেই সে দেখে গ্যাংস্টার ক্লাবে ঢুকছে। ইভ গিয়ে তাকে বলে, তুমি মেয়েটিকে ছেড়ে দাও, না হলে খারাপ কিছু হবে। কিন্তু গ্যাংস্টার ইভকে সরিয়ে দেয় এবং মেয়েটির কাছে যায়। তখন গ্যাংস্টারের লোকেরা ইভের উপর হামলা করে। ইভ সাহসের সাথে লড়াই করে এবং রাবার বুলেট দিয়ে সবাইকে আহত করে দেয়। ইভ সবাইকে হারানোর পর সে চলে আসে সেই গ্যাংস্টারের কাছে, যে মেয়েটিকে টেনে ক্লাব থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। তখনই গ্যাংস্টার আর ইভের মধ্যে লড়াই শুরু হয়। এই গ্যাংস্টার ইভের ধারণা থেকেও অনেক বেশি শক্তিশালী ও প্রফেশনাল ছিল। সে ইভের উপর খুব চাপ তৈরি করে ফেলেছিল, কিন্তু এরপর ইভ খুব দ্রুত তাকে মারতে শুরু করে এবং তার রাবার বুলেট দিয়ে তাকে আহত করে। শেষমেশ তাকে দেয়ালে ঠেসে ধরার পর তাকে বেঁচে থাকতে দিয়ে ইভ মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। এভাবে ইভ তার অ্যাসাসিন হওয়ার চূড়ান্ত পরীক্ষায় পাশ করে নেয়। এখন সে অফিসিয়াল রস্কারোমার একজন অ্যাসাসিন হয়ে গেছে, তাই তার শরীরেও একই ট্যাটু আঁকা হয় যেমনটা তার বাবার শরীরে ছিল। এরপর গল্পে দেখা যায় ইভ আরেকটি মিশন সম্পূর্ণ করেছে। একজন মানুষকে হত্যা করে সে নিজেও একটি গুলিতে আহত হয়, তবে সে নিজের হাত দিয়ে সেই গুলি বের করে ফেলে। এরপর যখন সে মৃত লোকটির ছবি তুলে ক্লায়েন্টকে পাঠায় তখন তাকে অনেক টাকা দেয়া হয়। সে যখন সেই জায়গা থেকে বেরিয়ে আসে তখন দেখা যায় সে এর আগে ওই লোকটির দেহরক্ষীদের সঙ্গেও লড়াই করেছে এবং তাদের সবাইকেই মেরে ফেলেছে। ইভ যখন গাড়িতে করে চলে যাচ্ছিল তখন তার এক গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে। সেই গাড়ি থেকে এক লোক বেরিয়ে এসে তার সঙ্গে লড়াই শুরু করে। লড়াইয়ে ইভ সাধারণ লোকদের চেয়ে অনেক বেশি দ্রুত এবং শক্তিশালী ছিল, কিন্তু সামনের লোকটিও একজন পেশাদার যোদ্ধার মতোই ছিল। অনেকক্ষণ লড়াই চলার পর অবশেষে ইভ সেই লোকটিকে মারতে সক্ষম হয়। লোকটিকে মারার পর সে তার হাতে একটা চিহ্ন লক্ষ্য করে এবং মনে পড়ে যায় ছোটবেলায় যারা তার বাবাকে মেরেছিল তাদের সবার হাতেও ঠিক এমনই চিহ্ন ছিল। ইভের মনে প্রশ্ন জাগে, এরা কারা? সে সেই লোকের হাত কেটে নিয়ে ডিরেক্টরের কাছে যায় এবং জিজ্ঞেস করে, এ লোককে? ডিরেক্টর সেই হাত দেখে ইভকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? ইভ বলে, এই লোকরাই আমার বাবাকে মেরেছে, আমি আমার বাবার প্রতিশোধ নিতে চাই। তখন ডিরেক্টর তাকে বলেন, আমি চাই না তুমি তাদের পেছনে যাও, তারা একটা কাল্ট গ্রুপ আর তোমার মাও সেই কাল্টের সদস্য ছিল। এই কাল্টের সবাই আমাদের মতোই অ্যাসাসিন এবং রস্কারোমা ও এই কাল্টের লোকদের মধ্যে একটা চুক্তি আছে, না রস্কারোমার কেউ তাদের মারবে না তারাও আমাদের ক্ষতি করবে। একথা শুনে ইভ কিছু না বলে চলে যায়। সে চলে যায় সেই হোটেলে যেখানে গল্পের শুরুতে দেখানো লোকটি ছিল, যে ইভকে রস্কারোমাতে নিয়ে গিয়েছিল। ইভ সেই লোকের কাছে জানতে চায় কাল্ট সম্পর্কে, কিন্তু লোকটি বলে, তুমি ওদের সাথে লড়াই করো না, তারা খুব ভয়ঙ্কর। তখন ইভ সেই লোকের দেয়া কয়েনটি তাকে ফেরত দিয়ে বলে, আমার এখন আপনার সাহায্য দরকার, কারণ সেই লোক কথা দিয়েছিল যখনই তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে আমি সাহায্য করব। এই সময় এসে গেছে,
তাই লোকটি রাজি হয়ে যায় এবং ফোন করে একটি লোকের ডেটা বের করে ইভকে দিয়ে দেয়। এখন জানা যায় যাকে নিয়ে তদন্ত করা হচ্ছে সেই ব্যক্তি হলো দি চ্যান্সেলর, এই কাল্ট গ্রুপের নেতা, এবং তার ছেলের নাম ড্যানিয়েল। আজ ড্যানিয়েল এই হোটেলে আছে, আর ইভ যদি তার সঙ্গে কথা বলতে পারে তাহলে সে তার বাবার হত্যাকারী ও ওই কাল্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এদিকে জানা যায় ড্যানিয়েলকে মারার জন্য একজন $4 লক্ষ পুরস্কার ঘোষণা করেছে। এই টার্গেট শেষ করার জন্য অনেক অ্যাসেসিন সেই হোটেলে লুকিয়ে আছে, যার মধ্যে একটি মেয়ের নাম লিনা। ইভ পেছনের রাস্তায় গোপনে ড্যানিয়েলের ঘরে ঢোকে। ড্যানিয়েল প্রথমে ভয় পেয়ে আত্মরক্ষার প্রস্তুতি নেয়, কিন্তু ইভ তাকে জানায় সে তাকে মারতে আসেনি, বরং তার বাবার খোঁজ নিতে এসেছে, যিনি ইভের বাবাকে খুন করেছিল। সে প্রতিশোধ নিতে চায়। ড্যানিয়েলও স্বীকার করে যে তার বাবা এই কাল্টের সদস্য এবং সেও এখন এই কাল্ট থেকে পালিয়ে বেড়াচ্ছে। সে শুধু তার মেয়ের সঙ্গে মুক্তভাবে জীবন কাটাতে চায়। ঠিক তখনই ড্যানিয়েলের ঘরে হামলা হয়। কিছু লোক তাকে মারার চেষ্টা করে। ইভ ড্যানিয়েলের পাশে দাঁড়িয়ে লড়তে শুরু করে। ড্যানিয়েল ইভকে অনুরোধ করে তার মেয়েকে রক্ষা করতে। ইভ যখন তার মেয়েকে নিয়ে নিচে নামছিল, আরও অনেক গার্ড এসে পড়ে। ইভ একে একে সবার সঙ্গে লড়তে থাকে। অন্যদিকে দেখা যায় ড্যানিয়েল যাদের সঙ্গে লড়ছিল তাদের মধ্যে একজন তাকে গুলি করে মেরে ফেলে, আর ইভকেও পিছন থেকে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর ইভকে ধরে ফেলা হয় এবং সেই শিশুটিকে কাল্টের নেতা দি চ্যান্সেলরের কাছে নিয়ে যাওয়া হয়। ইভ জ্ঞান ফেরার পর দেখে অনেক লোক সামনে দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গেও আরও অনেকে দাঁড়িয়ে আছে যাদের শাস্তিস্বরূপ হত্যা করা হবে। ইভ বলে সে কাউকে মারতে আসেনি, সে শুধু ড্যানিয়েলের সঙ্গে দেখা করতে এসেছিল। তখন অন্যদের মেরে ফেলা হয়, কিন্তু ইভকে ছেড়ে দেওয়া হয়। এরপর ইভ চলে যায় একজন অস্ত্র ব্যবসায়ীর কাছে, যে অবৈধভাবে অনেক অ্যাসাসিনদের অস্ত্র সরবরাহ করে। ইভ জানে এই লোকটি কাল্ট সম্পর্কে কিছু জানে, কিন্তু লোকটি কিছু বলে না। তখনই কাল্টের লোকজন সেখানে হামলা চালায়। ইভ বন্দুকের সাহায্যে তাদের সবাইকে বোমা দিয়ে উড়িয়ে দেয়। এই হামলা থেকে ইভ এবং দোকানের মালিক দুজনেই বেঁচে যায়। তখন জানা যায় দোকানের মালিকও এই কাল্টকে ঘৃণা করে এবং তাদের ধ্বংস করতে চায়, কিন্তু সে তাদের ভয় পায়। ইভের সাহস দেখে সে কাল্টের অবস্থান জানিয়ে দেয়, আর ইভ দেরি না করে সেদিকে রওনা হয়। পথে ডিরেক্টর তাকে ফোন করে সতর্ক করে সে এমন এক দলের বিরুদ্ধে যাচ্ছে যারা রসকারমার শত্রু, কিন্তু ইভ তা উপেক্ষা করে কাল্টের শহরে প্রবেশ করে। শহরে ঢুকে সে বুঝতে পারে শহরের প্রতিটি মানুষ কাল্টের সদস্য। ইভ প্রথমে এক ক্যাফেতে যায়, যেখানে সে একটি ব্যালেরিনা ডান্সের খেলনা দেখে, যা তার বাবা তাকে ছোটবেলায় উপহার দিয়েছিল। এই জায়গার সঙ্গে তার স্মৃতি জড়ানো ছিল। ঠিক তখনই সবাই সেখান থেকে সরে যেতে শুরু করে এবং একজন হঠাৎ করে এসে তার ওপর হামলা চালায়। লোকটি ইভের চেয়ে অনেক শক্তিশালী ছিল, কিন্তু শেষমেশ সে তার বন্দুক নিয়ে লোকটিকে গুলি করে। এরপর হোটেলের একজন শেফ তার উপর হামলা করে, পেশাদার যোদ্ধার মতো। একে একে আরও অনেকেই তার সঙ্গে লড়তে আসে এবং ইভ সবাইকে মেরে বেরিয়ে আসে। এই সময় শহরের একজন নেতা, যে সবকিছু পর্যবেক্ষণ করছিল, সে দি চ্যান্সেলরকে জানায় ইভ এখনও বেঁচে আছে। তখন ইভকে ধরার জন্য লিনা নামের একটি মেয়েকে পাঠানো হয়, যে ইভকে অজ্ঞান করে চ্যান্সেলরের সামনে নিয়ে আসে। ইভের জ্ঞান ফেরার পর চ্যান্সেলর জিজ্ঞেস করে সে কে এবং কি চায়। সে কি জানে না যে রসকারোমার সঙ্গে তাদের চুক্তি আছে? ইভ জানায় সে রসকারোমা থেকে আসেনি, বরং সে এই কাল্টের একজন সদস্য ছিল। সে তার মায়ের ও বাবার নাম বললে চ্যান্সেলর অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল ইভ বহু আগেই মারা গেছে। সে ভেবেছিল ইভ ড্যানিয়েলের মেয়েকে বাঁচাতে এসেছে, কিন্তু এখন বুঝতে পারে যে ব্যাপারটি অনেক গভীর। লিনাও অবাক হয়ে জানতে চায় এই মেয়েটিকে। তখন চ্যান্সেলর জানায় ইভ তার নিজের বোন এবং একসময় এই কাল্টের সদস্য ছিল। এটা শুনে লিনা হতবাক হয়ে যায়। তখন বাইরে থেকে কেউ চ্যান্সেলরকে প্রশ্ন করে এই দুজনকে মেরে ফেলা হবে কিনা। চ্যান্সেলর হ্যাঁ বলে এবং বাইরে থাকা অ্যাসাসিনরা বাড়ির ওপর বোমা বর্ষণ করে। এই হামলায় লিনা মারাত্মকভাবে আহত হয়। তার অবস্থা ছিল মৃত্যুর একেবারে কাছাকাছি। ইভ যখন তার কাছে আসে তখন লিনা তাকে বলে মা বাবার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিও। আমরা দেখি ইভ নিজেও আহত ছিল, কিন্তু লিনার কথায় সে এক নতুন সাহস ও উদ্দীপনার সঙ্গে উঠে দাঁড়ায়। সে সেখানে রাখা একটি তলোয়ার তুলে নেয় এবং বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেখানে বহু অ্যাসাসিন এসে পড়ে, যাদের সঙ্গে ইভ একাই লড়তে শুরু করে। কারো হাত কেটে ফেলে, কারোর গলা, আবার কারোর পেটে আঘাত করে। সে কাঁদতে কাঁদতে সবাইকে মেরে সামনে এগোতে থাকে। এত সব দেখে এবার চ্যান্সেলর নিজেও ইভকে ভয় পেতে শুরু করে। তাই সে রসকারোমার ডিরেক্টরকে ফোন করে বলে যদি তুমি আমাদের মধ্যে থাকা চুক্তি রক্ষা করতে চাও
তাহলে এই মেয়েটিকে 12টা বাজার আগেই এখান থেকে সরিয়ে ফেলো, না হলে ফল খুব খারাপ হবে। ডিরেক্টর জানতেন এই হুমকির ফল ভয়াবহ হতে পারে, তাই তিনি রসকারোমার সবচেয়ে দক্ষ অ্যাসাসিন জনকে ইভকে মারার জন্য বাউন্টি দেয়। কিছু সময় পর জন সেখানে পৌঁছে যায়। চ্যান্সেলর তখন পুরো শহরে ঘোষণা দিয়ে বলেন, আমাদের কাল্টে 2 জন অ্যাসাসিন ঢুকে পড়েছে। মেয়েটিকে যে দেখবে সেই যেন তাকে মেরে ফেলে, তবে ছেলেটিকে যেন কেউ না মারে। জন যখন ইভের সামনে আসে সে ইভকে বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, 12টার আগেই এখান থেকে পালাও। যদি তুমি না পালাও তাহলে আমি বাধ্য হব তোমাকে মারতে। জন জানতো যে চারিদিকে নজরদারি চলছে, তাই সে ইভের সঙ্গে লড়াই করার নাটক করতে থাকে এবং বারবার ইভকে বলে, তোমার কাছে এখনো সময় আছে, জীবন বাঁচাও, পালিয়ে যাও। কিন্তু ইভ জানায়, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। আমার বাবাকে চ্যান্সেলরই মারিয়েছে, আর আমি তাকে মেরেই ছাড়ব। তারপরেই এই যুদ্ধ শেষ হবে। জন দেখে এখনো 12টা বাজতে বাকি আছে 28 মিনিট। সে বলে, ঠিক আছে, তোমার কাছে 28 মিনিট আছে। যদি এই সময়ের মধ্যে তুমি কাজটা শেষ করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু যদি তুমি তা না পারো তাহলে আমায় তোমাকে মারতেই হবে। এরপর ইভ চুপচাপ পেছনের পথ ধরে চ্যান্সেলরের কাছে পৌঁছাতে থাকে। রাস্তায় থাকা সব গার্ডদের কারো মুখ টেপ লাগিয়ে, কারোর মাথায় আঘাত করে অজ্ঞান করে, আবার কাউকে গুলি করে সে এগোতে থাকে। চ্যান্সেলরের কাছে খবর পৌঁছায় যে জন তাকে ঠকিয়েছে, মেয়েটিকে ছেড়ে দিয়েছে, যে এখন নিজেই চ্যান্সেলরকে মারতে চায়। আবার শহরে ঘোষণা হয়, এবার মেয়ে বা ছেলে যে সামনে আসবে তাকেই মেরে ফেলো। ফলে ইভের সামনে বহু লোক এসে দাঁড়ায়, কিন্তু ইভ সবাইকে মারতে থাকে। এরপর সে এক জায়গায় পৌঁছায় যেখানে অনেক অস্ত্র ছিল। সেখানে সে একটি ফায়ার গান পায়, যা দিয়ে তার কাজ আরও সহজ হয়ে যায়। তার সামনে যেসব লোক ছিল তাদের আগুনে পুড়িয়ে মারতে থাকে। ঠিক তখনই এক লোক এসে পড়ে যার কাছেও একই ধরনের ফায়ার গান ছিল। সে ইভকে মারার আগেই ইভ পাশের একটা বিল্ডিংয়ের কাঁচ ভেঙে লাফ দেয় এবং সেখানে সে ফায়ার ব্রিগেডের পানির পাইপ পায়, যার জোরে সে ওই অ্যাসাসিনকে ফেলে দেয় এবং আগুন নিভিয়ে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেডের পানিও শেষ হয়ে যায়। ইভ নিজেও পড়ে যায়। তখন সেই লোক আবার ইভকে মারতে আসে, কিন্তু ঠিক সেই সময় জন ফায়ার গান লক্ষ্য করে গুলি চালায় এবং গানটা বিস্ফোরিত হয়। লোকটা মারা যায় আর ইভ বেঁচে যায়। ইভ জানতো এটা জন করেছে, তাই তাকে ইশারায় ধন্যবাদ জানায়। তখন চ্যান্সেলর বুঝতে পারে এবার তার বাঁচা অসম্ভব, তাই সে তার নাতনিকে নিয়ে শহর থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই ইভ তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। ড্রাইভারকে গুলি করে গাড়ি থামিয়ে দেয়। সে চ্যান্সেলরকে বলে গাড়ি থেকে নেমে আসতে। চ্যান্সেলর নেমে আসে এবং ইভ বলে, আমি তোমার সব লোককে মেরে ফেলেছি, এখন তোমাকে ছাড়া কাউকে মারতে চাই না। ঠিক তখনই ইভ চ্যান্সেলরকে গুলি করে মেরে ফেলে। 12টায় ডিরেক্টরের ফোন আসে জনের কাছে। সে জিজ্ঞেস করে, তুমি কি ইভকে মেরে ফেলেছ? জন বলে, আমার আর দরকার হয়নি, কারণ যুদ্ধ শেষ হয়ে গেছে। ইভ নিজেই চ্যান্সেলরকে মেরে ফেলেছে। এরপর দেখা যায় ইভ ড্যানিয়েলের মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এরপর সময় এগিয়ে যায়। দেখা যায় আসলে ড্যানিয়েল এখনও বেঁচে আছে এবং ইভ তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিয়ে নিজের ওয়াদা পূরণ করে। কিছুদিন পর ইভকে দেখা যায় একটি ব্যালেরিনা হলে, যেখানে তার শৈশবের এক বান্ধবী ব্যালেরিনা নাচছিল, আর সে দেখতে আসে। সেখানে বসে থাকা সব অ্যাসাসিনের কাছে একটা মেসেজ আসে, ইভকে মারার জন্য বিশাল এক বাউন্টি রাখা হয়েছে। সেই মেসেজ ইভের কাছেও আসে, তাই ইভ চুপচাপ হল ছেড়ে বেরিয়ে যায়। এখানে একটাই প্রশ্ন, ইভ কি আদৌ বেঁচে থাকতে পারবে? বিশাল এক বাউন্টি রাখা হয়েছে তাই ইভ চুপচাপ হল ছেড়ে বেরিয়ে যায় এবং সিনেমাটি এবং গল্পটি